আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দিন থেকে উপকৃত হইতে পারতেছি না একটা বিশেষ কারণে, যে কারণটা হযরত মাওলানা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পরিটা স্থান বুখারী শরীফ। ওই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা তিনি টানছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কাজ ইয়ার ক্রিয়া সম্পন্ন হবে একমাত্র খুলিসিয়তের ভিতরে, নিয়তের ভিতরে। নিয়ত খালেস, আল্লাহ তাআলা নেক আমলের ভিতরে বরকত দিবেন এবং হিদায়াত দিবেন। আজকে দিন থেকে, ধর্ম থেকে, কোন হাদিস থেকে এত সুন্দর সুন্দর প্রবন্ধন নিবন্ধন চলতেছে, ওয়াজ মাহফিল জলসা চলতেছে, কিন্তু আমরা ইহাতে উপকৃত হইতে পারতেছি না। একটি মাত্র কারণ, যে কারণটা আমাদের ভিতরে বিরাজমান, এই কারণটার মূল একটি কারণ আছে। যে কারণটা হইল, কে বলতেছে, কি বলতেছে। এখন আমরা কি বলতেছে এ কথার দিকে আমাদের নিয়ত নাই। নিয়ত হইল কে বলতেছে, ব্যক্তির দিকে আমাদের আকর্ষণ। এই ব্যক্তি আকর্ষণ, কোরআনের চাইতে ব্যক্তির আকর্ষণ বেশি থাকার কারণে আজকে আমরা দিন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। কিন্তু কি বলতেছে এ কথাটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা দিনের উপরে মজবুত থাকতে পারবো, আমরা হেদায়েতও পাইব। কিন্তু আজকে শুনতেছি কে বলতেছে, অমুক বক্তা, তমুক বক্তা। না, আজকে আমরা বক্তাকে অনুসরণ করার কারণে দিন থেকে পিছনে। আর যদি আমরা কোরআন এবং হাদিসকে কেন্দ্র করতাম, যে কথাগুলি কি বলতেছে, তখন আমরা উপকৃত হইতাম। মেরে দুষ্ট বুজুর্গ, আমরা এখান থেকে এই ছোট্ট একটা জিনিস যদি উপলব্ধি করতে পারি, আমরা এই কথাটি উপলব্ধি করব না যে কে বলতেছে, বক্তারা কোথায় থেকে আসছে। এই বক্তাকে কেন্দ্র করে কথা শোনার কারণে আজকে আমরা দিন থেকে বঞ্চিত। এখন ব্যক্তির প্রাধান্য দিচ্ছি না ভাই, প্রাধান্য দিতে হবে কোরআন এবং হাদিসকে। তিনি কি কথা বলতেছেন, বক্তা ছোট হোক বড় হোক এটা প্রশ্ন নয়। কার কথার দ্বারা কোন সময় হেদায়েত আসবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য কথাগুলি কি, এটাকে অনুসরণ করে আমরা দিনের কথা শুনবো, ধর্মের কথা শুনবো, ওয়াজ মাহফিল শুনবো। এটাই আমার আকুল আবেদন সমস্ত মানব জাতির উপরে। আজকে কি বলতেছে এই কথা উপলব্ধি করার কারণে বিধর্মী থেকে মানুষ ধর্মের ভিতরে আসতেছে, যে কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে। কিন্তু আজকে আমরা মুসলমানে ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা দিন থেকে দূরে, নামে শুধু মুসলমান। কি জন্য? ওই যে বক্তাকে, ওটাকে প্রাধান্য দেই, এই জন্য আমরা দিন থেকে দূরে। আর বিধর্মীরা কি বলতেছে এ কথা শোনার পরে তাদের ভিতরে দিনের জজবা, যত লাইন আছে সমস্ত লাইনের জজবা আল্লাহ তাআলা তাদের ভিতরে ঢালতেছে। একজন বিধর্মীকে যদি আল্লাহ তাআলা কি বলতেছে এই কল্পনা করার কারণে হেদায়েত দিতে পারে, তো আজকে আমি মুসলমান হওয়ার পরেও কি বলতেছে এটা কেন আমার ভিতরে আসতেছে না? এটা আমার ভিতরে আনি,
আমিও উপকৃত হইব। আল্লাহ তাআলা আমাকে এবং সমস্ত মানব জাতিকে দিন বুঝা, দিন মানার জন্য তৌফিক দান করেন। এই কথা ব্যক্ত রেখে আমার ছোট্ট আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জানিয়া বুঝিয়া আমল করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।